নমস্কার। আজ হচ্ছে 18ই সেপ্টেম্বর, বুধবার। আর আজকে চলেছি রানী রাসমণির বাড়িতে। রানী রাসমণি মানে রানীমা, তার বাড়ি দুর্গাপুজোর কতটা এগোলো সেটাই আপনাদের দেখাবো। রানীমার বাড়িতে যেতে সত্যি খুব ভালো লাগে। প্রথম কথা, ওনাদের বাড়ির লোকের আতিথেয়তা, আর ভিতরে ঢুকলে একটা মনে হয় যেন খুব কাছের লোকের কাছে চলে এসেছি। তাই রানীমার বাড়ির ভিডিও করতে আমার ভীষণ আনন্দ লাগে। চলুন আজকে দেখাই রানীমার বাড়ির দুর্গাপুজো কতটা এগোলো, আজকের পুজো বা কতটা মাটি পড়েছে ঠাকুরের, সবটাই আপনাদের সামনে তুলে ধরব। পুজোরও আর বেশি দিন নেই, কিন্তু এই আরজিকর তিলোত্তমা নিয়ে কিছুটা হলেও পুজোর উপরে এফেক্ট হয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রানীমার বাড়ি। আমরা যেহেতু একটা পোর্শন দেখিয়ে বলছি রানীমার বাড়ি, রানীমা কিন্তু জমিদার বাড়ি, সেই জন্য ডান দিক বাঁ দিক সামনে পিছনে যত দিকে দেখছেন এই দিকে রানীমার বাড়ি আছে, এর পিছন দিকে রানীমার মেয়ে থাকে, এই দিকে রানীমার বাড়ি, দক্ষিণেশ্বরে রানীমার বাড়ি, কোথায় নেই রানীমার বাড়ি। তাই আমরা শুধু একটা জায়গা দেখিয়ে বলি যে এটা রানীমার বাড়ি, তা কিন্তু নয়। কিন্তু যেহেতু এটা রানীমার বাড়ি নামে পরিচিত হয়ে গেছে, রানীমার বাড়ি নামে দুর্গাপুজো পরিচিত হয়ে গেছে, তাই এই জায়গাটাকে বলা হয় যে রানীমার বাড়ি। সেই রানীমার বাড়িতেই এখন ঢুকছি। কতটা পুজোর কাঠামো তৈরি হয়ে গেল, মাটি কতটা পড়েছে, সবটাই আপনাদের দেখাবো। আর এখানে দেখাতে কোনো অসুবিধে নেই, এই কারণে এখানকার মানুষ প্রচণ্ড ভালো ব্যবহার, সেই জন্য এখানে আসতেও যেমন ভালো লাগে আর তুলে আপনাদেরকে দেখাতেও সেরকম ভালো লাগে। চলুন এবারে ভিতরে যাই। এই সামনেই যে দেখতে পাচ্ছেন বলতে, এর ভিতরেই রানীমার বাড়ি। এই হচ্ছে ঢুকছি রানীমার বাড়িতে। যথারীতি সামনে এই ঘরটা আগেও বলেছি এতগুলো তালা লাগানো আছে, কেন জানি না। চলুন ভিতরে যাই। এই হচ্ছে রানীমার বাড়ি। এই প্রথম দেখলাম গেটটা লাগানো আছে, ভিতরে বলে একটু ঢুকতে হবে, দেখছি। না বলবেন আমার মনে হয়। এখানে লেখা আছে দেখুন, পিতরাম দাস, যেটা আমরা বাবুঘাট বলি, সেইটা হচ্ছে বাবু রাজচন্দ্র দাসের নামে। আর এই হচ্ছে রানীমার বাড়ি পুরো। যখন খুশি আসুন, অবারিত দ্বার, সত্যি খুব সুন্দর। এখানে অন্তত 8-10টা ভিডিও আপনাদেরকে দেখি আছে আমার চ্যানেলে, যদি দেখতে চান দেখবেন। দুর্গাপুজোর, কুমারী পুজো, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো সব আমি এখানে আসি, এবং অবশ্যই এখানে অবারিত দ্বার। এখন দেখছি এই প্রথম যে গেটটা দেওয়া আছে, আমি জিজ্ঞেস করি তুলতে দেবে কি না। দেয়, আপনাদের দেখাবো যে কতটা ঠাকুরের কাজ এগোলো বা প্রতিমার কাজ এগোলো। চলুন। জয় রানীমা, জয় রানীমা, জয় রানীমা। প্রথমেই রানীমাকে দেখাই। যথারীতি এই দিকটা ঢাকা ছিল, ঘেরা ছিল না আগে, খুলে দিয়েছে। 277 বছরের পুরনো জানবাজারের রানী রাসমণি বাড়ির দুর্গাপূজার প্রচলন করেন রানীমার শ্বশুরমশাই শ্রী পিতরাম দাস 1790 সালে। পরবর্তীকালে 1836 সালে এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন রানীমা স্বয়ং। জানা যায় এই সময় রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরের মতন মহান ব্যক্তিত্বের আগমন ঘটত এই বাড়ির দুর্গাপুজো। শিল্পী লালু চিত্রকরের নিপুণ শিল্পকর্মে একচালা বিশিষ্ট দেবী মূর্তিটি সম্পূর্ণভাবে হাত দিয়ে গড়া হয়, কোনো ছাঁচে নয়। রানীর বাড়িতে দেবী তপ্ত কাঞ্চনবর্ণা
ও সোলার সাজে সজ্জিতা ঠাকুর হয়। প্রতি পদ থেকে বসে বোধন। 8 দিনব্যাপী বোধনের পরে ষষ্ঠীর দিন হয় মায়ের চক্ষুদান। রানী রাসমণির কর্মকাণ্ডের ইতিহাসের সঙ্গে সঙ্গে এ বাড়িরও অনেক ইতিহাস রয়েছে। জানা যায় জানবাজারের বাড়িটি তৈরি হয়েছিল 8 বছর ধরে, 1813 থেকে 1820 সন পর্যন্ত। সেই যুগে 25 লক্ষ টাকা ব্যয় হয়েছিল এই বাড়ি তৈরি করতে। সেই প্রাসাদে একটি পুকুর, 6টি উঠান ও 300 মিটারের বিশালাকার শয়নকক্ষ ছাড়াও ঠাকুর দালান, গোশালা, অশ্বশালা, ফুলের বাগান, আরও না জানি কত কী। এই বাড়ি ছিল অধুনা 71 নম্বর মির্জা গালিব স্ট্রিটে তথা প্রি স্কুল স্ট্রিটে। পরে আরও 3টি ঠিকানায় ভাগ হয়ে যায় এই বংশের উত্তরাধিকারী। প্রথম দুর্গাপুজো হয় মূল কাছারি বাড়ি অর্থাৎ প্রি স্কুল স্ট্রিটের বাড়িতেই। বর্তমানে এটির তত্ত্বাবধানে রয়েছেন হাজরা পরিবার। ধরে তুলছেন? আমার বানানো হচ্ছে 52 বছরের। 52 বছর? আমার আপনার আগে? আমার আগে বাবা বানিয়েছে। আপনার বাবা বানিয়েছে? তার আগে আমার ঠাকুর দাদা বানিয়েছে। মানে পুরো এটা ফ্যামিলিটা আপনাদের এখানেই বানানো। কবে থেকে শুরু করেছে? আমি শ্রাবণ মাস থেকে শুরু করি। শ্রাবণ মাস থেকে? এটা চোখ কবে হবে? ওই আপনার 29-30 তারিখ হবে। 29 মানে এই মাসের? হ্যাঁ, সেপ্টেম্বরের 29-30 তারিখে হবে। আপনার নামটা কি? লালু চিত্রকর। লালু চিত্রকর। আমি বীরভূম থেকে এসে বানিয়ে যাই। আপনি বীরভূম থেকে আসেন? বীরভূম থেকে আসি। লালু চিত্রকর। আমেদপুর বাড়ি, আমেদপুরের কাছে কুসুমজাত্রা গ্রাম। আচ্ছা, ও পুরুষ ঠাকুর কি ওই দিক থেকে আসেন? আগেবার জিজ্ঞেস করেছিলাম। এখানেই মানে বানাই সমস্ত সব কিছু। না, এখানে তো বানানোই, প্রত্যেকবার আসি এখানে। সরস্বতী, জগদ্ধাত্রী পুজো, এখানে কুমারী পুজো প্রত্যেক দিন হয়। আমি এখানে আসি, কিন্তু মানে আপনার সঙ্গে এর আগের বার দেখা হয়নি কিনা জানি না। একজন তুলছিল, এনাদের বাড়িরই একজন আপনার সঙ্গে এখানে কাজ করছিলেন। এখানে এখন না, আমি রংপুরে চলে যাবো, এই মহালয়ার দিন চলে যাবো। আচ্ছা, রং করে মহালয়ার দিন রং হয়ে যাবে? মহালয়ার দিন, আর তার আগে রং ফিনিশ করে মহালয়ার দিন বাড়ি চলে যাবো। আচ্ছা, আবার $7 আসবে বর্ধমান কাটোয়া থেকে। আচ্ছা, 7 মাস দিয়ে কমপ্লিট করে যাবে। 2-3 দিন অন্য লোক আসবে? হ্যাঁ, অন্য লোক সাজাবে। আমার সাজানো না, আমার রং কমপ্লিট। তো আপনার রং কমপ্লিট হলে আপনি চলে যান? আচ্ছা, চলুন। ঠাকুর অর্ধেকটা হয়েছে, মানে এখনো পর্যন্ত মুখটা বসেনি, সেটা বসবে। এবারে যে বাড়িটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে
রানী রাসমণির বড় মেয়ে পদ্মমণির বাড়ি। আর এখানেও একটা দুর্গাপুজো হয়। সেই বাড়িটার বাইরেটা আপনাদের দেখাচ্ছি, প্রতিমা কতটা এগিয়েছে। চলুন ভিতরে যাই। পদ্মমণির বংশধরেরা বাড়ির যে অংশে থাকেন সেই অংশেও একটা ঠাকুর দালান আছে। এইটা হচ্ছে সেই ঠাকুর দালান, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও আরেকটি দুর্গাপুজো হয়। পদ্মমণির বাড়ি, যখন দুর্গাপুজো হয় তখন তিনটে মেয়ের বাড়িতেই দুর্গাপুজো হয় এবং ওই সময় সবাই এখানে আসে এবং 3 মেয়ের বাড়িরই দুর্গাপুজো দেখে। তাই আপনারা যখন আসবেন তখন অবশ্যই এই 3টে পুজো দেখবেন। এই হচ্ছে ঠাকুর দালান, আর এর ভিতরেই ঠাকুর তৈরি হচ্ছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। পুরো বাড়িটা আপনাদের দেখালাম। এবারে ভিতরে যে ঠাকুর হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই পদ্মমণির বাড়ির ঠাকুর, একচালা, অনেকটা এগিয়ে গেছে। এবার যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানী রাসমণির মেজ কন্যা কুমারীর বাড়ি। কুমারীর বংশধরেরা এই বাড়িতে পুজো করে, যা চৌধুরী বাড়ির পুজো নামে খ্যাত। আর এই বাড়ির প্রতিমা কুমারটুলি থেকে আসে। আর এই পুজোতে নাইবা থাকলো জৌলুস, নাইবা থাকলো সেই জাঁকজমক, কিন্তু তবুও 3 জায়গায় ভাগ হয়ে গেলেও আজও রানী রাসমণির এই ঐতিহ্যকে বহন করে চলেছে এই বংশের পুজো, যা এখনও দর্শনার্থীদের কাছে এক অঘম আকর্ষণের কেন্দ্রবিন্দু। চলুন, যতটুকু রেডি হয়েছে আপনাদের দেখালাম। 2 মেয়ের বাড়িতে ঠাকুর, আর এক মেয়ের বাড়িতে ঠাকুর এখনও আসেনি, তাদের ঠাকুর পরে আসবে। এখানে মহালয়ার আগে পর্যন্ত সমস্ত রং হয়ে যাবে, আর মহালয়ার পরে 29-30 তারিখে চোখ আঁকা হবে। এই পর্যন্ত যা যিনি করছেন শিল্পী, তার সঙ্গে কথা হলো। আর এখানেই ভিডিওটা শেষ করছি। রানীমার বাড়িতে যতবার চাইব ততবার আসবো, আর যা যা হবে পরপর আপনাদের দেখাতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।